সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাদি গুলিবিদ্ধ, রাজনীতিতে তোলপাড়, ফেঁসে মির্জা আব্বাস। এদিকে সরকার হাদিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে আবদুল্লাহ আল জাবের। এরপর থাকছে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে। সর্বশেষ হাদিকে হত্যা চেষ্টায় ফয়সালের স্ত্রী, বান্ধবী সহ আটক ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, যে হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন, তাকে শক্তি দিন, তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। হাদি গুলিবিদ্ধ, রাজনীতিতে তোলপাড়, ফেঁসে মির্জা আব্বাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও দখা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার অ্যাডমিন সহ অজ্ঞাতনামা সহযোগীদেরও আসামি করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ই ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালীন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং সেই সাথে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে। আরও বলা হয়, নির্বাচনের হিসেবে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ডিসেম্বর জুম্মার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাকালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনির মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। ইতিমধ্যে যেই হত্যাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে শনাক্ত করার খুব কাছাকাছি অবস্থান করছে, সেই মুহূর্তে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহযোগীরা ঢাকা ৮ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে আজকের কণ্ঠ পত্রিকা ও তার সহযোগীরা ১২ই ডিসেম্বর বিকেল ৩:২৫ দিকে দৈনিক আজকের কণ্ঠ নামক অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা। শুধুমাত্র বিএনপি ঘোষিত ঢাকা ৮ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত হওয়ার মর্মে অভিযোগে উল্লেখ করেন সাদিকুর রহমান।
12 ডিসেম্বর বিকেল 4টের দিকে বিএনপির নড়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করলেন। এদিকে সরকার হাদিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আব্দুল্লাহ আল জাবের। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির সবচেয়ে বড় জায়গায় পরিণত হয়েছিলেন। তাই সরকারের দায়িত্ব ছিল হাদিকে রক্ষা করা, কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। রোববার 14 ডিসেম্বর রাত 8:30টায় রাজধানীর এভাকেয়ার হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের 48 ঘণ্টা সময় দিয়েছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে আপনারা ওসমান হাদিকে খুনের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে পারেননি। ইনকিলাব মঞ্চ ও জনতার মতামতের ভিত্তিতে বলছি, ওসমান হাদি কোনো কারণে নিঃশ্বাস বন্ধ করলে সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা চুপ করে রয়েছি এতে মনে করবেন না ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের। বাংলাদেশের 18 কোটি মানুষ এখন ওসমান হাদি বলে স্লোগান দেয়। তারা প্রত্যেকেই নিজেকে ওসমান হাদি দাবি করে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দ্রুত দোষীদের গ্রেপ্তার করুন। তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় হল আমাদের আইনজীবীরা টাকার কাছে মানবতা বিক্রি করছেন, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করছেন। সেটা না হলে তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে জামিনে বের করে দেওয়া হলো? সে তো অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল, তার তো মুক্তি পাওয়ার কথা নয়। ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব বলেন, আমরা মনে করছি রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার তা নিশ্চিত করতে পারছেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকালের মধ্যে ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তার করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই নেতা আরও বলেন, আগামীকাল ইনকিলাব মঞ্চের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি, তবে যারা ভারতের তাবেদারি করে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না। তিনি বলেন, আমরা অত্যন্ত আশঙ্কা করছি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে ভারতের কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না, কোনো রাজনৈতিক দলকেও ভারতের পক্ষপাতী হতে দেওয়া হবে না। আগামীকাল থেকে আমরা সর্বাত্মক প্রতিরোধ পরিস্থিতি গড়ে তুলব। আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিতে এলে সর্বোচ্চ জবাব দেওয়া হবে। সর্বশেষ, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বাধীন প্রার্থী শরীফ ওসমান হাদিকে আগামীকাল সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্পেশের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান, এভকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে। আজ রোববার এভাকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্পেশের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। আগামীকাল সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রে জানা যায়, হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 10:30টায় ঢাকায় অবতরণ ও দুপুর 1:30টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি চেয়েছে। হাদির সঙ্গে কে কে যাচ্ছেন এখনও নিশ্চিত করা হয়নি। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া এবং প্রার্থনা চেয়েছেন তিনি।